হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। ওমকারেশ্বর মহাদেব দর্শন করে এখন আমরা পৌঁছে গিয়েছি মামলেশ্বর মহাদেব দর্শন করতে। মামলেশ্বর মহাদেবের মন্দিরের পাশেই এই যে দোকানগুলো রয়েছে, এখানে জলের বোতল 20 টাকা, ডাব 60 টাকা, ম্যাগি, সবজি দেওয়া ম্যাগি 70 বা 80 টাকা, আর নর্মাল ম্যাগি 50 টাকা। মাটির ভাঁড়ে চা 20 টাকা ও নর্মাল চা 10 টাকা। নর্মদা ঘাটের এই ঘাটটির নাম হলো নবীন ঘাট। এখান থেকে অনেকে নৌকা বিহার করছে। আর এই হচ্ছে এই ঘাটের 360 ডিগ্রি ভিউ। ঘাটের পাড়ে পাড়ে অনেক মন্দির রয়েছে, আর ওই দূরে হচ্ছে মেন ওমকারেশ্বর মহাদেবের মন্দির বা ঝুলা। এই হলো ওমকারেশ্বর মহাদেবের মন্দির নবীন ঘাট থেকে। আমরা 5 জন 1800 টাকা দিয়ে একটি বোট ভাড়া করে এখন চলেছি নর্মদা ও কাবেরীর সঙ্গমস্থল দেখতে। এই জায়গাটি হলো কাবেরী আর নর্মদা নদীর সঙ্গমস্থল। দুটো নদী এসে ওই দিক থেকে আসে নর্মদা আর এই দিক থেকে আসে কাবেরী, এক জায়গায় মিলিত হচ্ছে। এখন আমরা কাবেরী নদীতে, আর এই যে সঙ্গমস্থলে সবাই স্নান করছে। দারুণ সুন্দর, অসাধারণ দৃশ্য। নর্মদা ও কাবেরীর সঙ্গমস্থল এই দিক থেকে পার করে এসে আমরা একটা এরকম সুন্দর স্পটে এসে উপস্থিত হয়েছি। এখানে কিছু লোক এই যে ফল বিক্রি করছে, দারুণ সুন্দর, মানে ভূগোল বইতে পড়া সেই নর্মদা কাবেরীকে আমরা এখন নিজের চোখে দেখতে পেলাম। চারিদিকে পাহাড়, অপূর্ব সুন্দর দৃশ্য। ওয়াটারমেলন, ফ্রুট বিক্রি করছে অনেক লোকে। এই জায়গাতে ছোট্ট একটু ট্রেক করে মহাদেবের টেম্পল আছে। আমরা এখন মহাদেবের টেম্পলের দিকে যাচ্ছি। কাবেরী নদীর পাশ দিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে এসে আমরা ঠিক এইরকম একটা মহাদেবের টেম্পলের সামনে এসে উপস্থিত হলাম। মহাদেবের একটা ছোট্ট মন্দির রয়েছে এখানে, দারুণ সুন্দর দৃশ্য এর চারিদিকের। আর এই হচ্ছে কাবেরী নদী ও তার পাহাড়ের ভিউ। এই দূরে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। এই মাঝের এই জায়গাটার প্রচণ্ড স্রোত, সেই জন্য আমাদের ওই দিকে নামিয়ে দিয়েছে। আর আমরা এই রাস্তাটুকু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে এসে এই মহাদেবের মন্দির দর্শন করলাম। ছোট্ট একটি মহাদেবের সুন্দর মন্দির দর্শন করে আমরা আবারও বোটে করে ফিরব। খুব সুন্দর ছিল এই অ্যাডভেঞ্চারাস বোট জার্নি। এটি হলো কাবেরী নদীর ড্যাম, আর পাশের এইটি হলো নর্মদা নদীর ড্যাম। দুটি নদী আলাদা হয়, ড্যামও আলাদা। আর এটি একটা সঙ্গমস্থল। এখান থেকে নর্মদা ও কাবেরী নদীর ড্যামের সঙ্গমস্থলেও অনেক লোকে পুণ্যস্নান করছিল। পুরো ওমকারেশ্বর শহরটি পাহাড় দিয়ে ঘেরা, মন্দিরগুলিও সম্পূর্ণ পাথরের তৈরি। নর্মদা ঝুলা পার করেই ওই যে দেখা যাচ্ছে ওমকারেশ্বর মহাদেবের মন্দির। আজ ডিসেম্বরের 24 তারিখ হলেও ঠান্ডা কিন্তু ওমকারেশ্বরে খুবই কম। পুরো শহরটি পাথরের হওয়ায় গরমকালে এখানে প্রচণ্ড গরম পড়ে। আর ওপরের ওই এলইডি টিভিতে মহাদেবের লাইভ দর্শন হচ্ছে। এরপরে নর্মদা নদী থেকেই দেখতে পেলাম আদি শঙ্করাচার্যের মূর্তি। আমরা এখন পৌঁছে গিয়েছি ওমকারেশ্বর মহাদেবের সাইট সিইং করতে গৌরীশঙ্কর মহাদেবের মন্দিরে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে রাজরাজেশ্বরীর মন্দির। এখানে পুরো দেওয়াল জুড়ে অনেক ঠাকুরের মূর্তি বসানো রয়েছে। এটি লোটে হনুমানজির মন্দির। লোটে হনুমানজির মন্দিরে হনুমান কিন্তু শুয়ে রয়েছে। এর ঠিক পাশেই ছিল গৌরী সোমনাথ মন্দির। এই মন্দিরে সিঁড়ি বেয়ে অনেকটা উঠে মহাদেবের দর্শন করতে হয়। ওমকারেশ্বরের প্রত্যেকটি সাইট সিইং পয়েন্ট খুবই কম দূরত্বে অবস্থিত। এবারে পৌঁছে গিয়েছি নর্মদা নদী থেকে দেখা সেই আদি শঙ্করাচার্যের মন্দিরে। আর এই মন্দির থেকে এর চারপাশের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। এই হচ্ছে রাস্তা, আর সমস্ত পুণ্যার্থীদের অটো এইভাবে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তাঘাট খুবই ভালো এই ওমকারেশ্বরের। দুপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখানে এইরকম সুন্দর রাস্তা। ওমকারেশ্বরের সাইট সিইং করার জন্য 1500 টাকা দিয়ে আমরা একটি অটো ভাড়া করেছিলাম। এবারে আমরা পৌঁছে গিয়েছি শ্রী দ্বারকাধীশ ও শ্রী মুক্তেশ্বর মহাদেবের মন্দিরে। নর্মদা ও কাবেরীর সঙ্গম ঘাট ঋষিকেশ্বর মহাদেব। নর্মদা নদী পার করে আমরা এবারে পৌঁছে গিয়েছি প্রাচীন বিষ্ণু মন্দিরে। বহু প্রাচীন এই মন্দির, আর এই মন্দির চত্বর থেকেও ওমকারেশ্বর মহাদেবের মন্দির খুব সুন্দর দেখা যায়। প্রাচীন বিষ্ণু মন্দির যে কত পুরনো তা এর স্ট্রাকচার দেখলেই বোঝা যায়। এরপরে আমরা পৌঁছে গিয়েছি ওমকারেশ্বরের আরেকটি সাইট সিইং বাবা জোর গণপতির মন্দির চত্বরে।
এখানে বাবা গণপতির একই রকমের দুটি মূর্তি রয়েছে। এই হলো ওমকারেশ্বর সিটি, আর এখান থেকে মামলেশ্বর মন্দির চত্বর মাত্র 500 মিটার দূরত্বে অবস্থিত। রঞ্জিতদার পিছনের ছেলেটি আমাদের অটোচালক। ওমকারেশ্বর ঘুরে 2500 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে যাই মাহেশ্বরে। এখানে এসে হোটেল মাহেশমতিতে 2600 টাকা দিয়ে আমরা স্পট বুকিং করি। হোটেলের লন দারুণ, ডবল বেডের দুটি খাট, এসি, চেয়ার, সোফা, এসি, বালতি, মগ, গিজার, কমোড, দারুণ। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 2600 টাকা। ঘুম থেকে উঠে আমাদের বাচ্চাদেরকেও সান্টা ক্লজ গিফট দিয়ে গেছে, রাতে দেখা যাচ্ছে। হ্যালো, আমাকে কাল রঞ্জিত মামা গিফট দিয়েছে। সান্টা ক্লজও হতে পারে কিন্তু। সেটাও হতে পারে। ও, কালকে কি রঞ্জিত মামা আমাকে গিফট দিয়েছিল? না। 25 ডিসেম্বর মহেশ্বরের হোটেলে স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি মহেশ্বর সাইট সিইং করতে। প্রথমে পৌঁছে গিয়েছি শ্রীদত্ত ধামে, আর এই ধামের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। তবে উজ্জয়িনী ও ওমকারেশ্বরের থেকে এই মহেশ্বরে ভিড় কিন্তু অনেকটাই কম। শ্রী গোমাতা, শ্রদ্ধা, ভাব, বিশ্বাস, মহেশ্বর। এবারে আমরা পৌঁছে গিয়েছি মহেশ্বরের আরেকটি বিখ্যাত সাইট সিইং পয়েন্ট সহস্রধারা ওয়াটারফল দেখতে। এই জলধারা বিখ্যাত অমরকণ্টক পর্বত থেকে সৃষ্টি হয়ে এসেছে, বয়ে গিয়েছে। দারুণ সুন্দর, ভিড় খুব একটা নেই, মিডিয়াম। এই হলো সহস্রধারা ওয়াটারফলসের 360 ডিগ্রি ভিউ। আর এইখান দিয়ে আমরা এসেছি, দোকানপাটগুলো আছে না, এখান দিয়ে আমরা এসেছি। এখানে ডাবের দাম 60 টাকা, শসা 20 টাকা, আর ওই দোকানে বিক্রি হচ্ছে ম্যাগি 50 টাকা, আর সবজি ম্যাগি 70 টাকা। এখানে কাঁচা কলার চিপস এইভাবে কেটে ভেজে বিক্রি করা হচ্ছিল, যা আমার খুব ইউনিক জিনিস বলে মনে হচ্ছে। গরম কাঁচকলার চিপস এখানে এভাবে কেটে ভেজে এখানে বিক্রি করা হচ্ছে, কাঁচকলার চিপস। নর্মদা নদীর তীরে মহেশ্বরের আর একটা টুরিস্ট প্লেস বাড়া গণপতির মন্দির, খুব সুন্দর এখানকার সাইনিক বিউটি। এই হলো আরেকটি ছোট মন্দির, এই হচ্ছে আমাদের গাড়ি। আর বাড়া গণপতি, গণেশের 3টে মূর্তি এখানে। আর এই মন্দির চত্বর থেকে নর্মদা নদীর ভিউ। মহেশ্বরের আর একটা মন্দির বৃদ্ধাকালেশ্বর ধাম। পুরো মধ্যপ্রদেশের আনাচে কানাচে প্রচুর মন্দির রয়েছে, সেই জন্য মধ্যপ্রদেশকে মন্দিরের শহরও বলা হয়ে থাকে। সব মন্দিরেই ভগবান শিব বিরাজমান। আমরা পৌঁছে গিয়েছি মহেশ্বরের আরেকটি সাইট সিইং পয়েন্ট, মাতঙ্গেশ্বর ব্যায়ামশালা। বাবা সিদ্ধেশ্বর মহাদেব মন্দির, মহেশ্বর। নিচে দেখা যাচ্ছে নর্মদা নদী। এগুলো সব পুরনো স্থাপত্যের রামযুগের মন্দির। এই মাতঙ্গেশ্বর ব্যায়ামশালা থেকে এই চারদিকের ভিউ। ওই মন্দিরটাতে যাওয়া যায় বোটে করে। আমরা পৌঁছে গেছি মহেশ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান, শম্ভুশ্রী জলেশ্বর মন্দির, বাবা মহেশ্বর। ওই দূরে এই মন্দিরটা আমরা যাব বোটে করে। অনেক এখানে স্নানের একটা ঘাট রয়েছে, অনেক লোকে স্নান করছে। নদীর মাঝখানে পাথর পাথর টাইপের আছে, অসাধারণ ভিউ, অসাধারণ। त्रेता जुगेर मंदिर एटी। अपने काल में सारे तीर्थों को वेद शास्त्रों को पंडितों से पढ़ सुन के खोजा गया और इन्हें पुनः स्थापित किए गए। बस यही। মহেশ্বরে যে এত কাঁচা কলার চিপস বিক্রি হচ্ছে, এখানে কিন্তু একটি কাঁচা কলার বেশ বড় বাগান রয়েছে, কলার বাগান আর কি। মহেশ্বরের আরেকটি টুরিস্ট প্লেস সরজু শ্রী কালেশ্বর ধাম।
কিছুটা সিঁড়ি ভেঙে এই মন্দিরে উঠতে হয়েছিল। জলেশ্বর ও কালেশ্বর মন্দিরটি একে অপরের বিপরীত দিকে অবস্থিত। এই মন্দির সহ মধ্যপ্রদেশের আরেকটি ঐতিহাসিক শহর মান্ডুর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।